বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য। এখানে কিছু পার্থক্য আছে আমাদের ভিতরে। যেমন অফিসার, জেসিউ, এনসিউ, সৈনিক, আমরা সবাই সশস্ত্র বাহিনী থেকে রিটায়ার করেছি। ধরুন আমি একটা সংগঠন করছি, এরকম সবচেয়ে বাংলাদেশের আলোচিত এবং সুনামধন্য একটা সংগঠন আছে, যার নাম হলো রাওয়া, রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা নিয়ে মহাখালী ডিওএসএসে অবস্থিত। উক্ত সংগঠনের সদস্য কারা হতে পারে? লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত। উক্ত সংগঠনে সৈনিক, লান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার, অনারারি লেফটেন্যান্ট, অনারারি ক্যাপ্টেন এরা সদস্য হতে পারে না, কারণ এটা কমিশন অফিসারদের দ্বারাই গঠিত। এবার রাওয়ার সদস্য সংখ্যা কম। জেলা উপজেলা পর্যায়ে কমিটি নাই, ওনাদের কার্যক্রম নেই বললেই চলে। এই রাওয়া শুধু ঢাকা কেন্দ্রিক অফিস, প্রতিষ্ঠান, সুযোগ সুবিধা যথেষ্ট রয়েছে। আর আমাদের পর্যায়ে সংগঠন সমূহ, প্রতিটা সংগঠনের কেন্দ্রীয় কমিটি, জেলা উপজেলা কমিটি রয়েছে এবং সদস্য সংখ্যা অনেক। আমাদের সংগঠনগুলোর ভিতরে রয়েছে অ্যাসোসিয়েশন অফ অনারারি কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার ফাউন্ডেশন, নন কমিশন অফিসার অ্যাসোসিয়েশন ইত্যাদি অনেক সংগঠনও রয়েছে। আরও রয়েছে সৈনিক টু জেসিউ মিলে সংস্থা, সোসাইটি, ফাউন্ডেশন, ঐক্যজোট ইত্যাদির মতো সংগঠন। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি আমাদের সব সংগঠন মিলে একটা শক্তিশালী সংগঠন করা যায় কিনা। সেটা এমন হতে পারে সৈনিক টু জেনারেল। এটা কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে। যেমন আমরা কিছু সম্মানিত কমিশন অফিসার এবং আমাদের সংগঠনগুলোর প্রতিনিধি মিলে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। অনেকগুলো মিটিং আমরা করেছি। জাতীয় ঐক্য সংহতি পরিষদ নামে আমরা সংগঠন অলরেডি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি চলে গেছে। আমরা গতকাল একটা শোভাযাত্রা করেছি, একটা অনুষ্ঠানও করেছি। এই সংগঠনটা নিয়ে আমরা আলোর মুখ দেখছি। এখানে এটার একটা গঠনতন্ত্র তৈরি করা হয়েছে এবং প্রাথমিক নিয়ম কারণ ওগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে। এটা আমরা পড়েছি। এটার ভিতরে আমাদের কিছু অবজারভেশনও রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ে
আলোচনা করব। তবে এখানে যে পৃষ্ঠপোষক, স্থায়ী কমিটি, কার্যনির্বাহী কমিটি, আরও যে উপকমিটি থাকবে, সেই কমিটিগুলো কিভাবে করবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আদৌ কি কমিশন অফিসার যারা আছেন তারা কি আমাদেরকে নিয়ে একসাথে কমিটিগুলো করার মন মানসিকতা আছে কি না আমরা এখনো জানি না। সামনে দিয়ে আমাদের দেখতে হবে এগুলো কিভাবে হচ্ছে, কিভাবে এগুলো সমাধান হবে, সেই সামনে দিয়ে আমরা সবাই চেষ্টা করব। ইতিমধ্যে আমরাও অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ মিলে আমরাও নিজেরা আলোচনা করছি যে এই যে জাতীয় ঐক্য সংহতি পরিষদ হচ্ছে এটা কিভাবে হবে। এটার প্রথম দিক দিয়ে আমরা আলোচনায় একটা কথা আসছিল যে প্রত্যেকটা সংগঠনের সভাপতি, সেক্রেটারি কমিটিতে থাকবে। পরবর্তীকালে এটা ক্লিয়ার এখনো মেসেজ পাইনি, কি করে দেখি। আমরাও সভাপতিরা নিজেদের ভিতরে কথাবার্তা বলছি কিভাবে করে। এভাবেই হওয়ার কথা, কারণ যেহেতু কমিশন অফিসারদের একটা সংগঠন আছে রাওয়া, শুধু অফিসাররা, আর এখানে জাতীয় ঐক্য সংহতি পরিষদ এটা সবাই মিলে করব। প্রত্যেকটা জায়গায় পৃষ্ঠপোষক, স্থায়ী কমিটি, কার্যনির্বাহী কমিটি, যত কমিটি আছে আমরা সবাই থাকবো। এটাই হওয়ার কথা। এটা না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা যদি শুধু অফিসাররা এই কমিটিগুলো করে তাইলে তো এটা কোনো সংগঠন হলো না। এটা সংগঠন হলো না। তাহলে তো ওনারা রাওয়াতের সদস্য আছেই, ওইটা নিয়েই থাকুক। তাহলে আমাদেরকে নিয়ে আর করার তো দরকার নাই। যাই হোক, আমরা অলরেডি অনেকেই আমাকে ফোন দিয়েছে, আমিও অনেককে ফোন দিয়েছি। আমরা কথাবার্তা বলতেছি। ঐক্য বা একটা সংগঠন এমনভাবে আমরা চাই, আমাদের হৃদয় থেকে চাই যে এই সংগঠনটা, যেহেতু অফিসারদের একটা সংগঠন আছে, আমাদেরও নিজস্ব অনেকগুলো সংগঠন আছে, একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই যেখানে সবাই থাকবে। আমাদের যতগুলো পদবি আছে, সৈনিক, লান্স কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসার, অনারারি লেফটেন্যান্ট, অনারারি ক্যাপ্টেন, সবাই এর ভিতরে সবাই থাকবে। প্রত্যেক পদের থেকেই কিছু কিছু লোক নিয়ে একটা সংগঠন হবে, সেটাই সবচেয়ে ভালো হবে। আর সৈনিক জীবন, আমাদের রিটায়ার্ড পার্সনের জীবনে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে। আমরা অনেক জায়গায় বঞ্চিত, অনেক জায়গায় আমরা গত স্বাধীনতার পর থেকেই আমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছি, যা সব কিছু তো মুখে বলে প্রকাশ করা যায় না। অনেক কিছু আমরা মুখে বলতে পারি না, হৃদয়ে ধারণ করি, হৃদয়ে থাকে, প্রকাশ করা যায় না। এখানে আমরাও অফিসার, আমরা নন কমিশন অফিসার, আমাদের সাথে জেসিও আছে, জুনিয়র কমিশন অফিসার। এই আমাদের ভিতরে থেকেও অনেক সংগঠন আছে, জুনিয়র কমিশন অফিসারদের সংগঠন আছে, নন কমিশন অফিসারদের সংগঠন আছে, অনারারি কমিশনদের সংগঠন আছে। সবাই আমরা একসাথে থাকতে চাই, এক হতে চাই, কারণ এক না হতে পারলে কখনো কোনো কিছুতে সাফল্য অর্জন করা যায় না, সফলতা অর্জন করা যায় না। তো আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, যারা সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কর্তৃপক্ষ আছেন, সবার কাছে আমার আবেদন, নিবেদন, আপনারা সবাই চিন্তা করেন। আমরা এমন কিছু একটা করতে চাই যেখানে সবাই মিলে যেন একটা সংগঠন করতে পারি। সেই অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।